ফোনটাও ঘুরছে না। কি সমস্যাটা কি তোমার? জানো তো রাস্তায় আছি। কি এতবার ফোন কে করে? দেবু, আমি তো তোমাকে এমনি এমনি ফোন করছি না, বলো। আজকাল এমনিতেও তুমি আমাকে না কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ করো, না কন্ট্যাক্ট রাখো, আর না আমার সাথে আজকাল তুমি দেখা করো। কি কথা থাকবে ডেলি? কি কথা বলবো? আর কি রোজে এক কুর্তি, কোনো অন্য ড্রেস নেই তোমার? মানে এই কুর্তিটা তো তুমি আমাকে গিফট করেছিলে। যখন দিয়েছিলাম দিয়েছিলাম, এখন তো দিচ্ছি না, তো এইসব প্লিজ পরে আসবে না, বোরিং পার্সন একটা। তুমি সাথে এভাবে কথা বলছো কেন বলো তো দেবু? তুমি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, জানো তো। তুমি কি রিলেশনটা রাখতে চাইছেন? ঠিক ধরেছো। দেখো, না তুমি আমায় নিতে পারছো, না আমি তোমায় নিতে পারছি, সো আমায় ক্ষমা করো। আমি আর পারছি না, এটাকে টেনে নিয়ে দে। দেখি 50 শাহরুখ খান তোমার লাইফে এন্ট্রি নেয়। আমি তো টাটা গুড বাই। ভালো থেকো। তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? আচ্ছা, অনেক আমাকে কি কুর্তিতে ভালো লাগে না? আচ্ছা, বুঝলাম। ম্যাডামের মনটা খারাপ, তাই তো? শোনো, এখন থেকে তোমার লাইফে আমি এন্ট্রি নিউজ, সো ওইসব জিনিস এখন ঝেড়ে ফেল। আর কি বলো তো, সবাই তো আর আসল সোনা চিনতে পারে না, কিন্তু আমি আসল সোনা চিনে নিয়েছি। সে না হয় বিরিয়ানি ছেড়ে বিড়ি ধরেছে, তাই বলে আমি তো আর সে ভুল কাজ করছি না। এই কত সুন্দর হাসি! আমার ম্যাডাম এবার হেসেছে। এটা আমার সুন্দরী গার্লফ্রেন্ডের জন্য। থ্যাংক ইউ। তাহলে চলো, আর মন খারাপ নয়, একটু চা খেতে যাই আমরা। কিন্তু চৌহাটিতে যাবেন? ওখানে যেন তো একটা নতুন দোকান খুলেতে চায়, চলো চা খাই। চলো চা খাই, তুমি যখন বলবে তাই হলো। চল। হ্যাঁ।